বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। প্রশ্ন উত্তর পর্ব 24 ইতিপূর্বে 1 থেকে 23 দেয়া আছে আমার ইউটিউবে, ফেসবুকে। দর্শক, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান যে পেজ দেখছেন, এই নামেই ইউটিউব আছে, এবং ইউটিউবে যারা আছেন তারা এই নামে ফেসবুকে পেয়ে যাবেন। আপনারা যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন। যারা ফেসবুকে আছেন তারা লাইক দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রশ্ন নিচ্ছি। সুজন খান, আপনি লিখেছেন, স্যার আমাকে তো ডক্টর বলল অপারেশন করতে হবে, তাহলে এটা আপনি একটু দেখুন কি করতে হবে। জি, আপনি একটা ছবি পাঠিয়েছেন এমআরআই এর। এই যে ছবিটা দেখেন, আপনার ডিস্ক প্রলাপস, অনেকগুলো লেভেলে ডিস্ক প্রলাপস হয়েছে, বা পিএলআইডি বা স্লিপ ডিস্ক। তো অনেকগুলো লেভেলে এট এ টাইমে অপারেশন করা খুব টাফ। এই ক্ষেত্রে আপনাকে সরাসরি আমাকে দেখতে হবে। আপনার বিভিন্ন স্পেশাল কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে বা টেস্ট আছে, যেটার মাধ্যমে আমরা উই ক্যান ডিটেক্ট যে আপনার এটা অপারেশন ছাড়া ভালো করা সম্ভব কিনা। তো আপনি সরাসরি সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখিয়ে নেবেন। তবে একটি কথা বলি, পিএলআইডি নিয়ে আমি প্রচুর ভিডিও আছে আমার, শত শত রুগীর, হাজার হাজার রুগীর ভিডিও আছে। সব রুগীর ভিডিও আমরা আপলোড করি না। যে কয়টা রুগী আমাদেরকে ভিডিও দেয় তাদের ভিডিওগুলো আপলোড করা হয়। সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন কারণে রুগী ভিডিও দিতে চায় না। তো আলহামদুলিল্লাহ, পিএলআইডি রোগের চিকিৎসায় বিশ্বব্যাপী ফিজিওথেরাপি ও পুনর্বাসন, অপারেশনবিহীন আধুনিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা, ডিপিআরসির নাম সারা পৃথিবীতে সবাই জানে। তো আপনি এসে একবার দেখাবেন ইনশাল্লাহ। আপনি ইন দ্য মিন টাইম ইউটিউব এবং ফেসবুকে আমার ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন নিয়মকানুনগুলো মেনে চলবেন, ব্যায়াম করবেন, ওজন উচ্চতা এগুলো মেনটেন করবেন। পেশাগত কারেকশন মানে আর্গোনমিক্স কারেকশন করা খুবই প্রয়োজন। তারপরে আইডি হচ্ছে এমডি মাহবুব শেখ। ওকে, আপনার আইডি থেকে আপনি লিখছেন মাহবুব শেখ, বয়স 22, ওয়েট 47, স্টুডেন্ট। আমি 1 মাস আগে মেঝেতে পড়ে গিয়েছিলাম, দিয়ে আমার হাঁটুতে চোট লেগে মেডিসিন খেয়েছিলাম, ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এখন নামাজ পড়তে গিয়ে দেখি হাঁটুতে পেইন হয়। প্লিজ রিপ্লাই করবেন। ওকে শেখ সাহেব, এটা পোস্ট ট্রমাটিক যে কোনো স্পোর্টস ইনজুরিতে আমরা এটাকে স্পোর্টস ইনজুরি হিসাবে আসলে ট্রিট করি। তো আপনাকে আধুনিক পুনর্বাসন ও রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপিটিক ট্রিটমেন্ট প্রয়োজন আছে। তার আগে আপনি আমার ইউটিউব গিয়ে বা ফেসবুকে হাঁটু ব্যথার এক্সারসাইজগুলা লিখবেন, নি এক্সারসাইজ বা নি পেইন এক্সারসাইজ, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, অনেক ভিডিও চলে আসবে, ওগুলো আপনি করবেন। ব্যথায় দুবেলা ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম ওষুধের দোকান থেকে কিনে লাগাবেন, দুবেলা গরম সেক দিবেন। আপনার ওজন উচ্চতা মেনটেন করবেন। এতেও যদি ভালো না হয়, আপনাকে আধুনিক পুনর্বাসন ফিজিওথেরাপি, যেটা আমরা সর্বাধুনিক লেটেস্ট ট্রিটমেন্ট ডিপিআরসিতে করি, এই জাতীয় ট্রিটমেন্ট আপনাকে দেয়া লাগতে পারে। টিপু সুলতান, আপনার আইডি থেকে আপনি কিছু ইনভেস্টিগেশন পাঠিয়েছেন। টিপু সুলতান, আমি দেখি আপনার একটা এমআরআই রিপোর্ট আসছে, বাট আইডি টিপু সুলতান কিন্তু নামটা ভিন্ন। রিপোর্টে যার নাম আসছে সেটা আপনার লেখা আছে মোহাম্মদ আমিরুল। যাই হোক, এখানে লেখা আছে আপনার মেরুদণ্ডে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস, L45, L5S1, L34 এর ডিস্ক বালজ আছে। তো এই রিপোর্টটা আপনি পাঠিয়েছেন। শুধু একটা রিপোর্ট দিলে হবে না, রোগীদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা ডিটেলস দিতে হবে। আপনাদেরকে কিন্তু বারবার বলেছি ডিটেলস দিবেন। যাই হোক, এর আগে রোগীর একই প্রশ্নের উত্তরও আপনার ক্ষেত্রে প্রযোজ্য। যারা পিএলআইডি যে প্রশ্নগুলো করেছিল তাদের ক্ষেত্রে আপনারও সেম উত্তর। আপনি আশা করি পুরো ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ। এমডি মনির উজ্জামান, এআইডি থেকে আপনি লিখেছেন, মাটি কাটতে গিয়ে কোমরে চাপ লেগেছে, তারপরে ব্যথার মেডিসিন খাই, এমআরআই করি, ডিস্ক লড়ে গেছে, এখন ব্যথা কমে না। জি, আপনার এমআরআই যদি ডিস্ক লড়ে যায় বা ডিস্ক প্রলাপস হয় বা স্লিপ ডিস্ক বা পিএলআইডি, সেই ক্ষেত্রে 90 to 95% রোগীরই কনজারভেটিভ অপারেশনবিহীন চিকিৎসায় ডিপিআরসি থেকে ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আপনি সিরিয়াল দিয়ে এসে একসময় দেখাবেন এবং সময় নিয়ে আসবেন। এই সকল রোগী 2 থেকে 4-5 সপ্তাহ লাগে টোটালি কনজারভেটিভ ট্রিটমেন্ট।
রুগী টু রুগী ভেরি করে অনেকে আমরা এখানে রেখে ট্রিটমেন্ট করি। এটা একটা রিহ্যাব সেন্টার, পুনর্বাসন কেন্দ্র। অনেকে এসে গিয়েও করতে পারে। এটা রুগীর অবস্থার অনুযায়ী দেখলে আমি বলে দিতে পারবো। এর মধ্যে আপনি নিয়মগুলো মেনে চলবেন। পিএলআইডি ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান ইউটিউব বা ফেসবুকে লেখলে চলে আসবে ভিডিও। এই ভিডিওগুলো দেখবেন, নিয়মগুলো মেনে চলবেন, বসা কারেকশন করে বসবেন, কাজ সামনে সাবধানে করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যারা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, পিএলআইডি রোগে আক্রান্ত দীর্ঘমেয়াদী, ধরেন মোর দেন 1 মান্থ, তারা এই যে গরম সিজন এখন চলছে, আপনারা যেখানে সম্ভব আপনারা সাঁতার কাটবেন, সুইমিং, সাঁতার প্রতিদিন 10 থেকে 15 মিনিট, এর বেশি নয়, এক বেলা করে টানা যদি 15-20 দিন 1 মাস কাটেন, দেখবেন অনেকাংশে আপনার অনেকের পুরো ভালো হয়ে যাবে, অনেকের টুকটাক সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। সাঁতার বেস্ট এক্সারসাইজ আপনাদের জন্য। তারপর আইডি থেকে লিখছেন এমডি আসাদ, এই আইডি, স্যার আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার দীর্ঘদিন ধরে ঘাড় ও 2 ফ্রোজেন শোল্ডারে পিঠ পর্যন্ত ব্যথা হয়। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, শুধু এক্সরে করা, এক্সরেতে কিছু আসে না, শুধু ব্যথার বড়ি খাইতে দেয়, তারপরেও সমস্যা সমাধান হয় না। ইন্না লিল্লাহ। মাংসপেশিগুলা অনেক টাইট হয়ে গেছে, আর আপনার এখানে কি কোনো ট্রিটমেন্ট পাবো? প্লিজ স্যার একটু জানাবেন। তো ভাই, আমরা তো এই ঘাড়ের প্রবলেম, ফ্রোজেন শোল্ডার, পিঠের ব্যথা, পিএলআইডি, ডিস্ক প্রলাপস, পিঠের ব্যথা, ঘাড় ব্যথা, শোল্ডার ব্যথা, এগুলো নিয়ে তো দীর্ঘদিন চিকিৎসা নেই। কেন পাবেন না? হাজার হাজার রোগী এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি সিরিয়াল দিয়ে এসে অবশ্যই দেখাতে পারেন। আমি ঠিকানা বলে দিচ্ছি, ডিপিআরসি। গুগলে গিয়ে লিখবেন ডি, ঢাকার ডি, পি পেইনের পি, রিহ্যাবিলিটেশনের আর, সি সেন্টারের সি, ডিপিআরসি লেখলে আপনার ঠিকানা, গুগল আপনাকে ঠিকানা দেখিয়ে দিবে। গুগল ম্যাপে গেলে চলে আসবেন ডিপিআরসিতে। ডিপিআরসি পৃথিবীতে, এই ডিপিআরসি রিহ্যাব সেন্টার, পেইন সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল যাই বলেন না কোনো, একটি আছে। আরেকটা ডিপিআরসি আমরা গুগলে সার্চ দিলে পাই, সেটা অস্ত্র বিজনেস করে, তো সেটা বাংলাদেশি না। সো আমরা যেহেতু অস্ত্র বিজনেস করি না, আপনাদের মানুষের স্বাস্থ্য, চিকিৎসা পরামর্শ, সেবা, পুনর্বাসন, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, আর্থ্রাইটিস, বয়সজনিত অক্ষমতা, বাচ্চাদের অক্ষমতা, শারীরিক মানসিক, এই যে পুনর্বাসন, ফিজিওথেরাপি, এগুলো নিয়ে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি। সো ডিপিআরসি একটাই আসবে এই জাতীয়, এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এমডি নজরুল ইসলাম, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার নাম নজরুল ইসলাম, বয়স 25, ওজন 72, উচ্চতা 168 সেন্টিমিটার। আমার অনেক দিন যাবৎ পিঠে ব্যথা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি। এ লটস অফ কজ পিঠে ব্যথার। বেশিরভাগ ক্ষেত্রে যারা বসে বসে কাজ করেন, সামনে ঝুঁকে কাজ করেন, ঝুঁকে বা ডেস্ক জব, তাদের এই প্রবলেমটা বেশি। অনেকে আঘাত পেয়ে হতে পারে, অনেকে শোয়ার বিছানার প্রবলেম থেকে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস, অনেকে আমরা বাতরোগ বলি বাংলাদেশে, বাতরোগ বা আর্থ্রাইটিস রোগে এই সমস্যাটা দেখা দিতে পারে। আপনার জন্য বেস্ট এক্সারসাইজ সুইমিং করবেন, পাতলা বালিশ ব্যবহার করবেন, শোয়া বসা বা কাজের নিয়ম, বসার ক্ষেত্রে কম্পিউটার কিভাবে চালাবেন সেটা কিন্তু আমার পেজ এবং ইউটিউবে আমরা কমিউনিটিতে বা পোস্টার হিসেবে প্রচুর ছবি দিয়েছি। এগুলো একটু দেখবেন, শিখবেন, বুঝবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ইব্রাহিম খলিল, এই আইডি থেকে আপনি লিখেছেন পিএলআইডি, একবার নির্মল করা কি সম্ভব? এটা হবে নির্মূল। যাই হোক, আপনি লিখতে গিয়ে হয়তো এটা হতে পারে, আমাদেরও হয় ভুল। নির্মূল মানে ইরেডিকেট, মুছে ফেলা, মানে ধুয়ে ফেলা। পৃথিবীতে কোনো রোগ নেই। কিছু ভ্যাকসিনেশনের মাধ্যমে কিছু রোগকে ইরেডিকেট করা যায়, যেমন পোলিওমাইলাইটিস, করোনা ভ্যাকসিন বা বিভিন্ন ভ্যাকসিনেশন, কিছু ইনফেকশিয়াস ডিজিজকে। তারপরও মাঝে মাঝে হঠাৎ করে একটা হাজির হয়ে যায় ভ্যাকসিন, ভাইরাস বা ব্যাকটেরিয়া। একেবারে নির্মূল হয় না অনেক ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকসিনেশন। কিন্তু পিএলআইডি, এটা তো ভাই কোনো ছোঁয়াচে রোগ না, এটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা ছোঁয়াচে বা ছড়িয়ে পড়া রোগ না, যেটাকে নির্মূল করতে হবে। এইটা একটা ডিজেনারেটিভ বা নন কমিউনিকেবল, মানে ছোঁয়াচ্ছে না। তৈরি করেন আপনারা, আমরা নিজেরা রুগীরা, আপনারা তৈরি করেন। তো তৈরি করা বন্ধ করবেন, পাশাপাশি চিকিৎসা নেবেন, ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন।
উত্তরটা খুব সহজ। আশা করি আপনার মাধ্যমে বাকি রোগীরা নির্মূল বা নির্মল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমডি তাজুল ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। নাম তাজুল ইসলাম, বয়স 23, ওজন 57 কেজি, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। সমস্যা, স্যার হঠাৎ গত 25/5/2025 তারিখে আমি আমার মুখের কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। তা হলো আপনাদের পরামর্শ অনুযায়ী ফেসিয়াল পালসি বলে যেটা, ওকে। আমি আমার পরিবর্তন দেখতে পেয়েছি যে আমি মুখে জিহ্বাতে একদিন কোনো খাবার স্বাদ পাইনি। পানি মুখে নিলে ডান সাইড দিয়ে ফোঁটা পানি পড়ে যাচ্ছে। আমি থুতু ফেলার সময়ও ডান সাইড দিয়ে বের হচ্ছে, যা আমি চেষ্টা করেও বাম গালে সাইডে ফেলতে পারছি না। এই দুইটা সমস্যা। আমি একজন প্রবাসী, সাময়িক জটিলতার জন্য আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারছি না। এই অবস্থা আমার কি করণীয়? প্লিজ আমাকে সাজেস্ট করবেন। অবশ্যই। এমনিতে ফেসিয়াল প্যারালাইসিসের যেই লক্ষণগুলো সবগুলো থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন আমার জন্য অবশ্যই, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে। তো ফেসিয়াল ফলসি বা বেলস পলসি একটু ডিফারেন্ট আছে, বাট দুইটা প্রায় কাছাকাছি মুখের সমস্যা হয়। এটা নিয়ে আমার ইউটিউব, ফেসবুকে প্রচুর ভিডিও দেয়া আছে এবং পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম দেয়া আছে। তো ওগুলো আপনি করবেন। ঠান্ডা লাগানো, ঠান্ডায় যাওয়া, ঠান্ডা খাওয়া, ঠান্ডার দিকে তাকানো, ঠান্ডার সংস্পর্শে যাওয়া, ঝড় বৃষ্টি বা এসি ফ্যান বোয়িং ব্লো হয়, কানে লাগে, এই জাতীয় অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতে হবে। সব সময় ঠান্ডার থেকে দূরে একটা সুন্দর ওয়েদারে বসবাস করার চেষ্টা করবেন। ব্যায়ামগুলো করবেন। ব্যথায় যদি কানে বা মুখে ব্যথা হয়, কুসুম গরম সেক দিতে পারেন। অনেকের কানের প্রবলেম থেকে হতে পারে, কানের ইএনটি ডাক্তার দেখানো লাগতে পারে। অনেকের ব্রেনের প্রবলেম থেকে সেই ক্ষেত্রে ব্রেনের এমআরআই প্রয়োজন হতে পারে। ইট ডিপেন্ডস আপন, বাট এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি, মডার্ন মেডিকেল সায়েন্স। এই সাবজেক্টে ডিগ্রি থাকবে। বাংলাদেশে বহু ভুয়া ফিজিওথেরাপিস্ট আছে যাদের কোনো ডিগ্রি না, অনেকে মেডিকেল টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান বা অন্য ডাক্তার যারা ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে রোগী দেখে, এটা একটা প্রতারণার শামিল। ফিজিওথেরাপি আলাদা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে এবং প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তার কাছে আপনি উপকৃত পাবেন। তমা তৌহিদা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার অনেক পায়ে ব্যথা। নাম তৌহিদা, বয়স 37, ওজন 108। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ওজন কেন? উচ্চতা 5 ফিট 5। আপনার এই যে পায়ের ব্যথা, কোথায় ব্যথা? হাঁটু, অ্যাঙ্কেল, গোড়ালি বা কোমর বা পুরা পা? এটা ডিটেলস লেখা উচিত ছিল। তারপরও বলি, আপনার পায়ের ব্যথা প্রচুর ভিডিও আমার ইউটিউব, ফেসবুকে দেওয়া আছে। প্রচুর পত্রপত্রিকা লিখেছি, এগুলা সার্চ দিলে গুগল ইঞ্জিনে বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। লাগবেন পায়ের ব্যথা, ডক্টর শফিউল্লাহ প্রধান চলে আসবে। হাঁটু ব্যথা, ডক্টর শফিউল্লাহ প্রধান চলে আসবে। এগুলো আপনি পড়েন, একটু শিখেন, দেখেন, নিয়মগুলো মেনে চলেন। আর ওজন কমান, ওজন কমানোর জন্য অনেক সময় থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। থাইরয়েড হরমোন টেস্ট করে দেখতে হবে। না হলে আপনাকে ডায়েটিং, খাবার, ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, এগুলো একটু দেখবেন। ইঞ্জিনিয়ার আব্দুর রহমান এই আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম আব্দুর রহমান, বয়স 26, ওজন 46 কেজি, পেশা ইঞ্জিনিয়ার। সমস্যা, ঘাড় থেকে কোমরের হিপ ও কুস্কি সহ পুরো পিঠ ব্যথা। ডাক্তার দেখিয়েছি, রেজাল্ট HLA-B27 পজিটিভ, এসপি স্পন্ডল আর্থোপ্যাথি, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। ওষুধ খেয়েছি, ব্যথা কমছে না। হিজামা করিয়েছি, তাতেও কমছে না। ইউটিউবে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সার্চ করে এক্সারসাইজ করতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনেক সময় পিঠে ব্যথা একদম ফ্রি থাকলেও ডান বা বাম হিপে ব্যথা সব সময় থাকে। আমার আগে পা সমান ছিল, কিন্তু এখন আমার ওয়াইফ বলতেছে আমার পা নাকি একটা বড় একটা ছোট। এমন কেন হচ্ছে জানি না। এখন আমার করণীয় কি? দয়া করে একটু জানাবেন। অগ্রিম ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার যে রোগটা হয়েছে অ্যানকাইলোজিং, এই রোগে পা ছোট বড় হয়ে যেতে পারে, জোড়া নষ্ট হয়ে যেতে পারে, মেরুদণ্ড জোড়া লেগে যেতে পারে। 26 বছরের একটা মানুষকে 62 বছরের উল্টো 6 আগে এসে পড়বে, বুড়ো দেখা যেতে পারে। তো
এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ডিপিআরসি এই রোগ নিয়ে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর রোগী আছে, ভালো আছেন। ফলো আপে থাকতে হয়। আপনি সিরিয়াল দিয়ে আসবেন, সাঁতার কাটার ব্যবস্থা করবেন, সাঁতার কাটবেন, নিয়মিত হাঁটা চলাফেরা করবেন, এক্সারসাইজ করতে হবে। আমার ইউটিউবে গিয়ে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের এক্সারসাইজগুলো শিখে করবেন, নিয়মগুলো মেনে চলবেন, হাসি খুশি থাকবেন। এটা একটা আর্থ্রাইটিস বাত রোগ, দিন দিন মানুষকে পঙ্গুত্ব করে ফেলে বা বিছানা ফেলে দেয়, হাত পা সোজা বড় ছোট হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, কিন্তু আধুনিক চিকিৎসায় এটা সুস্থ থাকা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে আইডি আনোয়ার হোসেন এরশাদ, আপনি লিখছেন আমার শরীরের পেশি সব বিভিন্ন অংশে শুধু টান লাগে, ইদানিং বেশি হচ্ছে, পাগুলো খেচাখিচি করে, যা খুবই যন্ত্রণাদায়ক। এরশাদ 39, ওজন 92, উচ্চতা 5 ফিট 3। আপনার ওজন অনেক বেশি। আপনার এই যে টান লাগা টাগা এগুলা প্রচুর ভিডিও দেওয়া আছে। আপনাকে আরও কিছু বাতের টেস্ট করতে হবে আর্থ্রাইটিসের। আপনি ওজন কমাবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। আমার ইউটিউবে গিয়ে লিখবেন যে ওজন কমানোর ভিডিওগুলো দেখবেন হাউ টু, কিভাবে করবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে রাতে খাবার খাওয়ার পর দুপুরের খাবার পর্যন্ত, পরবর্তী দিন দুপুরে খাবার খাওয়া পর্যন্ত কিছু খাবেন না। এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। পাশাপাশি সিয়াম মানে রোজা পালন করতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট কমাতে হবে, মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া, বাইরের খাবার, ফাস্ট ফুড বাদ দিতে হবে। নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। তাহলে কিন্তু ওজন অনেকাংশই কমে আসবে। তারপরেও ওজনের বিভিন্ন হরমোনাল টেস্টের মাধ্যমে আপনাকে অ্যাডভান্স বিভিন্ন থেরাপি আছে, চিকিৎসা আছে, যেটার মাধ্যমে আপনি ওজন কমাতে পারবেন। অনেকে আরও প্রশ্ন করেছেন, ভিডিও বড় হয়ে যায় আর বড় করব না। অনেকের প্রশ্নের উত্তর এখানে পেয়ে গিয়েছেন, যাদের প্রশ্ন হয়তো আমি পড়তে পারি না। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।